নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 59 নম্বর ক্লাস, যেটি 28শে জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, লোকসভায় বর্তমান কতজন নির্বাচিত সদস্য রয়েছেন? তো সঠিক উত্তর হবে 543 জন। লোকসভায় নির্বাচিত সদস্য হলেন 543 জন। পরবর্তী প্রশ্ন, কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেওয়া পাকিস্তানের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্য হেগ আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কোন আইনজীবী? দেখো, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত দ্য হেগ এ। নেদারল্যান্ডের দ্য হেগ আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত। তো কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এই দ্য হেগে ভারতের আইনজীবী ছিলেন হরিশ সালভে। তো সঠিক উত্তর হবে হরিশ সালভে। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2024 পর্যন্ত নিম্নলিখিত কোন ভারতীয় বংশোদ্ভূত লেখক সাহিত্যের জন্য ম্যান বুকার পুরস্কার পাননি? তো নিম্নলিখিত কোন লেখক ম্যান বুকার পুরস্কার পাননি? তো দেখো, অরবিন্দ আদিগা পেয়েছেন, কিরণ দেশাই এবং অরুন্ধতী রায়। এনারা সবাই কিন্তু সাহিত্যের জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। আর যিনি পাননি তিনি হলেন ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী এই ম্যান বুকার পুরস্কার পাননি। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2024 অনুযায়ী বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের বা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর মহাপরিচালক কে? তো সঠিক উত্তর হবে ডক্টর এন কালাইসেলভি। এন কালাইসেলভি তিনি সিএসআইআর বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর মহাপরিচালক। বুটিয়া মোনোস্পার্মা ভারতীয় উপমহাদেশের কোন উদ্ভিদের বোটানিক্যাল নাম? তো সঠিক উত্তর পলাশ। পলাশ গাছের বোটানিক্যাল নাম বুটিয়া মোনোস্পার্মা। কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গের নির্দেশ দেন? 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গের নির্দেশ দিয়েছিলেন লর্ড কার্জন। তো সঠিক উত্তর হবে লর্ড কার্জন। ঠিক আছে। আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। নিম্নলিখিত কোন ব্যক্তি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? দেখো, ব্রিটিশ সরকারের ক্যাবিনেট মিশন 1946 সালের 24শে মার্চ ভারতে আসে। আর এই ক্যাবিনেট মিশন 3 সদস্যর ছিল। এই 3 সদস্য হলো লর্ড প্যাথিক লরেন্স,
A.V. আলেকজান্ডার এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। আর যিনি ছিলেন না তিনি হলেন স্যার জন সাইমন। তো সঠিক উত্তর হবে জন সাইমন, তিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী রেঞ্জ ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? তো আরাবল্লী পর্বতের এই রেঞ্জ কোন রাজ্যের মধ্যে যায় না? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। হরিয়ানা, রাজস্থান এবং গুজরাট আরাবল্লী পর্বতের রেঞ্জের মধ্যে পড়ে। মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর বেলগাঁও। 1924 সালে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নিম্নলিখিত কোনটি ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র নয়? দেখো, থুম্বা, আব্দুল কালাম দ্বীপ এবং শ্রীহরিকোটা এগুলো কিন্তু ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। আর যেটা নয় সেটা হচ্ছে পেরুম্বুদুর। পেরুম্বুদুর এটা কিন্তু ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র নয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজনৈতিক দলের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে পাকিস্তান তেহরিক ই ইনসাফ। পাকিস্তান তেহরিক ই ইনসাফ এই রাজনৈতিক দলের অন্তর্গত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নিচের কোনটি মাটির নিচে জন্মায় না? নিচের কোন ফসলটি মাটির নিচে জন্মায় না? তো সঠিক উত্তর হবে টমেটো। টমেটো কিন্তু মাটির উপরে জন্মায়। পরবর্তী প্রশ্ন, 2019 সালের কোন বিমান সংস্থা বন্ধ হয়ে যায়? 2019 সালে নিম্নলিখিত কোন বিমান সংস্থাটি বন্ধ হয়ে যায়? তো সঠিক উত্তর হবে জেট এয়ারওয়েজ। জেট এয়ারওয়েজ এটা 2019 সালে বন্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ? তো বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। সাধারণ লবণের রাসায়নিক সূত্র কি? তো সাধারণ লবণের রাসায়নিক সূত্র হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। NaCl এটা হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক সূত্র। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2024 অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি কে? তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। ঠিক আছে, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগে 35 বছর। ঠিক আছে, চলো নেক্সট। নীতি আয়োগের চেয়ারম্যান কে? তো সঠিক উত্তর হবে নীতি আয়োগের চেয়ারম্যান পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? তো পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন নন্দকিশোর সিং বা NK সিং। নন্দকিশোর সিং। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন নন্দকিশোর সিং। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর ঢাকায়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। তো সঠিক উত্তর হবে ঢাকা।
নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে? তো কিছুদিন আগে কিন্তু এই বিধানসভা নির্বাচন হয়ে গেল। তো সঠিক উত্তর হবে দিল্লি। দিল্লির বিধানসভায় মোট 70টি আসন রয়েছে। কয়টি? 70টি। আর দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের কোন জাতীয় উদ্যানে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে? তো কোন জাতীয় উদ্যানে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে? তো সঠিক উত্তর হবে কাজিরাঙা জাতীয় উদ্যান। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সর্বাধিক সংখ্যক গন্ডার দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, আপডেট প্রশ্ন। অক্টোবর 2024 অনুযায়ী বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালককে? বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক হলেন এনগোজি ওকোনজো আইওয়ালা। এনগোজি ওকোনজো আইওয়ালা। চলো নেক্সট প্রশ্ন। ড্যাশ ছিলেন ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারম্যান এবং সিও? কে ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারম্যান ও সিও? তো সঠিক উত্তর হবে VK যাদব। VK যাদব ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারম্যান ও সিও। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন প্রদেশগুলিতে দায়িত্বশীলতা প্রদান করে? তো সঠিক উত্তর হবে 1935 সালের আইন। 1935 সালের আইন যা প্রদেশগুলিতে দায়িত্বশীলতা প্রদান করে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর দালাল স্ট্রিট। দালাল স্ট্রিটে বোম্বে স্টক এক্সচেঞ্জ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গুগল পণ্য নয়? গুগল পণ্য নয় কোনটি? তো দেখো, জিমেল, ব্লগার এবং ইউটিউব এগুলো কিন্তু গুগল পণ্য। আর যেটা নয় সেটা হচ্ছে টিউনস। টিউনস কিন্তু গুগল পণ্য নয়। কোন প্রাক্তন মহাকাশ বিজ্ঞানীকে 2019 সালে পদ্মভূষণ দেওয়া হয়েছিল? কোন মহাকাশ বিজ্ঞানীকে 2019 সালে পদ্মভূষণ দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর নাম্বি নারায়ণ। বিজ্ঞানী নাম্বি নারায়ণকে 2019 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। রাশিয়া এবং আমেরিকার মাঝে অবস্থিত প্রণালীর নাম বলো। তো রাশিয়া ও আমেরিকার মাঝে কোন প্রণালী অবস্থিত? তো সঠিক উত্তর হবে বেরিং প্রণালী। বেরিং প্রণালী রাশিয়া এবং আমেরিকার মাঝে অবস্থিত একটি প্রণালী। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি স্বতন্ত্র প্রতীক ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে 16টি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টি স্বতন্ত্র প্রতীক ব্যবহার করা হয়। হীনযান ও মহাযান কোন ধর্মের দুটি সম্প্রদায়? তো সঠিক উত্তর হবে বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় হীনযান এবং মহাযান। পরবর্তী প্রশ্ন, তিয়েরা দেল ফুয়েগো। তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ কোন মহাদেশে অবস্থিত? তো এই দ্বীপপুঞ্জটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তিয়েরা দেল ফুয়েগা দ্বীপপুঞ্জটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তো সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। জুল এ কি পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর শক্তি। জুলের সাহায্যে শক্তি পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন খালটি
প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে পানামা খাল। পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। চলো নেক্সট। ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপে কোন দল সর্বাধিকবার জিতেছে? তো ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপে সর্বাধিক সংখ্যক জিতেছে ব্রাজিল। তো তোমরা বলবে ব্রাজিল মোট কতবার ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। ব্রাজিল কতবার ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে? নিচের মধ্যে কে প্রথমবার প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সময় সবচেয়ে বয়স্ক ছিলেন? তো ভারতের বয়স্কতম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাই তিনি জনতা দলের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এবং সবচেয়ে বয়স্কতম প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা হ্রাসের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে ইউনিসেড। ইউনিসেড এটা বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা হ্রাসের সাথে সম্পর্কিত। এই ইউনিসেড এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন কনফারেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।